অনেকদিন আগে শেরেবাংলাকে ফজলুল হক ভারত প্রসঙ্গে বলেছিলেন, তোমরা যদি দেখো ভারত কখনো বাংলাদেশের সরকারের প্রশংসা করে তখন মনে রাখবে বাংলাদেশ ভুল পথে আছে, আর যদি ভারত কখনো বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলে তখন বুঝবে বাংলাদেশ সঠিক পথে আছে। আজকে আমরা তাই মনে করছি। আপনি ইদানিং খেয়াল করবেন ভারতের মিডিয়া, বিশেষ করে ইন্ডিয়া টুডে, তারপরে ডেইলি হিন্দুস্তান, আরও অনেকগুলো পত্রপত্রিকা, ভারতের সব মিডিয়ায় মোটামুটি বাংলাদেশের বিরুদ্ধে অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের নিউজ করছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী চায়না ভিজিটের পরে। তো এই বিষয়টার দ্বারা স্পষ্টভাবে পরিলক্ষিত হয় এবং এটা প্রমাণিত যে শেরেবাংলাকে ফজলুল হক সত্য কথা বলেছেন। কারণ গত কয়েক মাসে বাংলাদেশ সরকার যে ভূমিকাগুলো নিয়েছে তার সবগুলোই বলতে গেলে ভারতের স্বার্থের বিরুদ্ধে অধিকাংশ, এবং সবগুলি বাংলাদেশের স্বার্থের পক্ষে। যেমন ধরেন বর্ডারে যে বিষয়গুলো হচ্ছে, বিজিবির যে ভূমিকা, এই প্রথম বিজিবি চোখে চোখ রেখে কথা বলছে। এই প্রথম বাংলাদেশ কোনো সামরিক সরঞ্জাম, বিশেষ করে জে-10C যে এয়ারক্রাফট, এই ধরনের বিধ্বংসী বিমান কিন্তু ভারতেও নেই। সো এটা ভারতের জন্য অনেক বড় একটা হুমকি, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়ারফুল ডিফেন্স ইকুইপমেন্ট পারচেস হতে যাচ্ছে। তারপরে বাংলাদেশের মোংলা যে একটা ইকোনমিক জোন, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে ভারতের জন্য এই জায়গাটা নির্ধারিত ছিল। সেই জায়গাটা আজকে চায়নাকে এটার উন্নয়নের জন্য কাজ করার অংশীদার একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে, এবং প্রায় 13টার মতো সমঝোতা স্বাক্ষর হয়েছে চায়নার সাথে, যেগুলোর সবই বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, এবং কিছু আছে সামরিক খাতে। সো এই সার্বিক সব বিষয়গুলোই বাংলাদেশের স্বার্থে, এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি অন্যতম সম্ভাবনাময়ী দেশ হিসাবে ভূমিকা রাখতে যাচ্ছে, যেটা ভারতের জন্য মাথা ব্যথার কারণ। এবং এ কারণেই ভারতীয় মিডিয়ায় এটা ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, এবং এটার দ্বারা প্রমাণিত যে শেরেবাংলাকে ফজলুল হক সত্য কথা বলেছিলেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে তিস্তা প্রকল্প, তারপরে আপনার চিকেন নেক ইস্যু নিয়ে আপনার অনেক কথা আছে। সেই তিস্তা প্রকল্প নিয়েও ভারত যা আশা করেছিল তা কিন্তু ঘটছে না, বরং এখানেও চায়নার ভূমিকা আছে, যেটা ভারতের জন্য অনেক বড় একটা হুমকি। চায়নার যে কোনো রকমের উপস্থিতি ভারতের জন্য অনেক বড় হুমকি। তারপরে বাংলাদেশ সরকার বর্তমানে যে ভূমিকাগুলো নিচ্ছে, যেটা ভারত কখনো কল্পনা করেনি। এবং আমরা এতদিন ভারতকে তোষামত করে অনেক কিছু আমরা পেতে চাইতাম, কিন্তু এখন দেখেন বাংলাদেশ যখন শক্তভাবে চায়নার সাথে একটা চমৎকার ব্যালেন্স অফ পাওয়ার মেনটেন করতে যাচ্ছে, ঠিক তখনই ভারত কিন্তু নিজের থেকে, আমরা না চাইতেই তারা ভিসা ওপেন করে দিয়েছে। তারা কি প্রমাণিত? তার মানে আমরা যদি চোখে চোখ রেখে কথা বলতে শিখতাম আরও আগে, এবং আমরা যদি নিজেদের উন্নতির কথা চিন্তা করতাম, এই ভূমিকা রাখতাম, তাহলে ভারতের কাছে কিছু চাইতে হইতো না, তারা নিজেরাই আমাদেরকে দিতে বাধ্য থাকতো। সো এটা থেকে আমাদের সত্যিকার অর্থেই সামনের দিকে অনেক সাহসী ভূমিকা রাখতে হবে। নো মোর ফিয়ার অ্যাবাউট ভারত ইন্ডিয়া নিয়ে আমাদের কোনো ফিয়ার রাখা উচিত না। আমরা এখন যথেষ্ট আমাদের শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি, এবং আমাদের এখন এটা থেকে শেখ হাসিনার একটা শিক্ষা হওয়া উচিত, যে তার বুঝতে হবে যে এই ভূমিকাগুলো যদি তিনি রাখতেন, সত্যি বাংলাদেশে তিনি জনপ্রিয় হতে পারতেন। এবং এভাবে যদি চলতে থাকে, তারেক রহমান দিন দিন যে জনপ্রিয়তা, বাংলাদেশের দেশপ্রেমিক হিসেবে তার বাবা জিয়াউর রহমান যে জনপ্রিয়তা পেয়েছিলেন, ঠিক একই রকমের জনপ্রিয়তা তিনিও পাবেন। এবং শেখ হাসিনা তখন নিজেকে কম্পেয়ার করতে পারবেন যে তার আসলে কী করা উচিত ছিল এবং তিনি কী ভুল করেছেন। সবাই ভালো থাকবেন।